আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আল্লাহর মহান সৃষ্টি ও নবীদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ১. হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আদমকে ৬০ হাত লম্বা সৃষ্টি করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৩২৬, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৮৪১। ৬০ হাত প্রায় ৯০ ফুট। কল্পনা করুন, আল্লাহ আমাদের প্রথম নবীকে কত মহান ও বিস্ময়করভাবে সৃষ্টি করেছেন। এগিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টির সৌন্দর্য। ২. অন্য নবীদের উচ্চতা ও মানবজাতির পরিবর্তন। অন্য নবীদের উচ্চতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই, কিন্তু কুরআনে বলা হয়েছে মানুষের সৃষ্টি ও ক্ষমতা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমরা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর এক ফোঁটা সৃজনশীল পানি, তারপর মানুষ হিসেবে তাকে গঠন করেছি। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ১২ থেকে ১৪। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের মূল লক্ষ্য হল শারীরিক গঠন নয়, বরং আধ্যাত্মিক উন্নতি ও নেক আমল। ৩. প্রকৃত উচ্চতা হল নেক আমল ও চরিত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হল সবচেয়ে নেক এবং মানুষের জন্য উপকারী ব্যক্তি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এ থেকে আমরা বুঝতে পারি যে মানুষের আসল মহানতা আসে চরিত্র, নেক আমল ও আল্লাহর পথে চলা থেকে, দৈহিক উচ্চতা থেকে নয়। হযরত আদম আলাইহিস সালামের দৈহিক আকৃতি আমাদের আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমরা শিখব সত্যিকারের উচ্চতা আসে আমাদের আধ্যাত্মিক উন্নতি ও নেক আমল থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন এবং আমাদের চরিত্র ও আমল উন্নত করুন।